সন্তান তোমাদের দুশ্মন হয়ে যাবে। কি হয়ে যাবে বলেন না, কি হয়ে যাবে? আল্লাহ যেদিন হবেন কাজী, উকিল হবেন মোর নবীজি, জাল্লা জাল্লা নেকি বদি সব হবে সোনার, বেহুশ হবেন দয়াল নবীজি দেখিয়া বিথা। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বিচারের অবস্থা দেখে নিজেই কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাবে। হাদিসে আসছে আমার নবীজি মিজানের গোড়ায় যখন উম্মতের ওজন হবে, নবী উম্মতের ডান পাল্লায় দাঁড়ায় থাকবে, কারণ ডান পাল্লায় দেওয়া হবে উম্মতের নেকি, সুবহানাল্লাহ। বাম পাল্লায় থাকবে উম্মতের গুনাহ। আল্লাহর নবী ডান পাশে দাঁড়ায় থাকবেন। যখন কোন উম্মতকে মিজানে ওজন দেওয়া হবে, নবীজি এই মিজানে ওজন খালি, যখন দেখবে উম্মতের নেকের পাল্লা হালকা হয়ে গেছে, নবী অমনি আল্লাহর আদালতে সিজদায় উঠে বলবে, হাসরের ময়দানে নবী সিজদায় পড়ে যাবে আর বলবে, আল্লাহ উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহু আকবার। নবী উম্মতি উম্মতি বলে কাঁদবেন। আমার আল্লাহ বলেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবী কাঁদবেন না, মাথা উঠান উঠান। কোনা আল্লাহ আমার উম্মতের ফয়সালা, আমি সিজদা থেকে মাথা তুলব না। আল্লাহ আপনি তো মেরাজ রাতে আমি যখন আল্লাহর পাশে আপনার পাশে গেলাম, আপনি সেদিনও তো আমাকে বলেছিলেন, বন্ধু উম্মতের জন্য কাঁদবেন না। দুনিয়াতে আমি আপনাকে যত মর্যাদা দিয়েছি, আখিরাতে আপনার মর্যাদা তার চাইতে আরো বেশি দিব। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়াতে আপনাকে আমি কি না দিয়েছি, আপনার শাহাদাত আঙ্গুলের ইশারায় আকাশের চন্দ্র দুই টুকরা হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আপনি যা চাইছেন তাই তো দিছি, এর চাইতে আমি আপনার জন্য আখিরাতে কল্যাণ বেশি রেখে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। ও আল্লাহ, আপনি তো বলছেন আখিরাতে আপনি আমাকে বেজার করবেন না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ, তাহলে আমার উম্মতের নেকের পাল্লা হালকা হয়ে গেছে আল্লাহ, এখন আমার উম্মতের কি উপায় হবে? আমি সিজদা থেকে মাথা তুলব না। আমার আল্লাহ কয়, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাথা উঠান, সাল 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 তুতা, সাল তুতা, আমার কাছে চান। আপনি চাইতে দেরি, আমি দিতে দেরি নাই। বলেন আল্লাহু আকবার। বলেন পিছনের লোকেরা হাত তুলে বলেন সবাই আল্লাহু আকবার। চাল তুতা, আপনি চান আমি
আমি দিতে দেরি হবে না। আপনি সুপারিশ করেন, আমি আপনার সুপারিশ সাথে সাথে মঞ্জুর করে নিব। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার নবী আল্লাহর কাছে আইসা বলেন, আল্লাহ, আমার উম্মতের মিজানে নেকের পাল্লা হালকা হয়ে গেছে, আমি সুপারিশ করলাম আমার এই উম্মত আমার হাতে দেন, আমি জান্নাতে পৌঁছায়া দিই। জোরে বলেন আল্লাহু আকবার। গেলে বুঝিবি মদিনাটা, গেলে বুঝিবি মদিনাটা, আসলে জান্নাত। আজও কেন বিলম্ব মোর দয়াল নবীর জিয়ারত, আজও কেন বিলম্ব মোর দয়াল নবীর জিয়ারত। গেলে বুঝিবি মদিনাটা, গেলে বুঝিবি মদিনাটা, আসলে জান্নাত। আজও কেন বিলম্ব মোর দয়াল নবীর জিয়ারত, আজও কেন বিলম্ব মোর দয়াল নবীর জিয়ারত। যে শান্তি মদিনায় পাবি, বেহেশতে নাই উল্টা দাবি, বেহেশতে নাই উল্টা দাবি। ঠিক কিনা কর? কারণ মদিনায় যা আছে জান্নাতেও কথা কয় না, জান্নাতে কি আছে তাই। কারণ নবী যা বলছে সবই জান্নাতের সংবাদ। কথা কর ঠিক কিনা? যে শান্তি মদিনায় পাবি, বেহেশতে নাই উল্টা দাবি, বেহেশতে নাই উল্টা দাবি। লামকামের সুভাষেতে, লামকামের সুভাষেতে বাড়াবে ইজ্জত। আজও কেন বিলম্ব মোর দয়াল নবীর জিয়ারত, আজও কেন বিলম্ব মোর দয়াল নবীর জিয়ারত। একটু বলেন না, একটু বলেন, আজও কেন বিলম্ব মোর দয়াল নবীর জিয়ারত। মদিনাটা যে দেখেছে জান্নাতের সাথে সে পেয়েছে, জান্নাতের সাথে পেয়েছে। ঠিক নিয়ম। মদিনাটা যে দেখেছে জান্নাতের সাথে সে পেয়েছে, জান্নাতের সাথে পেয়েছে। সেজ বিচারে পাবে না সে, সেজ বিচারে পাবে না সে পাপের খেসারত। আজও কেন বিলম্ব মোর দয়াল নবীর জিয়ারত, আজও কেন বিলম্ব মোর দয়াল নবীর জিয়ারত। আল্লাহ তাআলা নিজের নূরে বানায়াছেন তার বন্ধুরে, বানায়াছেন তার বন্ধুরে। নবী নূর না? বলেন না নবী নূর না? আল্লাহ তাআলা নিজের নূরে বানায়াছেন তার বন্ধুরে, বানায়াছেন তার বন্ধুরে। সেই নবীজির উম্মতেরা, সেই নবীজির উম্মতেরা আল্লাহর মানত। আজও কেন বিলম্ব মোর দয়াল নবীর জিয়ারত, আজও কেন বিলম্ব মোর দয়াল নবীর জিয়ারত। জিকির করেন লা ইলাহা ওইটা মারবেন নি আমার নাকি, কালকে রোজ করবো।